সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপি তেলকই। তেলকই করবার জন্য এখানে ফ্রেশ দেশি কই মাছ নিয়ে নেওয়া হয়েছে। দেখুন সুন্দর করে কই মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রেশ একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমার তেলকই বানাতে লাগছে এখানে 2টো টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর হচ্ছে জিরে আর সর্ষের তেল। কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। দেখুন কি সুন্দর পেস্ট করেছি একদম। তারপরে কই মাছগুলোকে ফ্রেশভাবে তুলে নিয়ে কই মাছগুলোকে এবার একসাথে আমরা মাখাবো। এখানে জিরে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। জিরে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দেওয়া হওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে টমেটোকে কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি 2টো। টমেটো আর লঙ্কা চিরা দিয়ে তারপরে সর্ষের তেল, দেখুন বন্ধুরা আমি বাটি মেপে দিচ্ছি, আমার সুবিধা হবে। আমি সর্ষের তেল এখানে 1 বাটি মতন ছোটো বাটির দিলাম। 1 বাটি ছোটো বাটি সর্ষের তেল দিয়ে একটু লবণ দিলাম। লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এইভাবে একটা একটা করে ধরে ধরে মাছগুলোকে মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে দেখুন কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ আপনার কাছে কতটা তেল আপনি দেবেন। আমি এখানে অল্প তেলেই তেলকইটা করেছি। ভালো করে সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে একটু গরম করতে দেবো তেলটাকে। গরম হয়ে যাওয়ার পরে যে মাখানো মাছগুলো, সব মশলা দিয়ে মাখানো মাছগুলো আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। সুন্দর করে কড়াইতে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ঢেকে দেবো। ঠিক 10 থেকে 12 মিনিট পরে আমি তুলবো। আমার তেলকই হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তারপর আর 5 মিনিট রাখবো, আমার তেলকই পুরো কমপ্লিট।